স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গণিত প্রকাশ ক্লাস 9-এর বই কোষে দেখো 4 পেজ নাম্বার 45 থেকে এখানে যে অঙ্কগুলো আছে এর মধ্যে আমরা 5 পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। এরপরে 6 থেকে শুরু হবে। তো 6, 7, 8, 9, 10 যে পরপর যে অঙ্ক 14 পর্যন্ত অঙ্ক আছে, তারপরে 15 দাগে আছে এমসিকিউ। তো এই 6 থেকে অঙ্কগুলো আমরা এখন শুরু করব। তো 6 দাগের অঙ্কটা যেটা বলেছে, প্রমাণ করি যে এ বি সি 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের। তো দেখাতে হবে এখানে যে এবিসি ত্রিভুজ এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা প্রথম যেটা আছে, যে প্রথম দুটো অংশ আছে। প্রথম অংশে বলা আছে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে শীর্ষ, সেটা দেখাতে হবে। তারপরে সেই ত্রিভুজটার অতিভুজ বের করতে হবে। সেটা যদি সমকোণী হয় তার একটা অতিভুজ থাকবে, দৈর্ঘ্য প্রস্থ থাকবে, সেই অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো প্রথমত আমরা যেটা দেখাবো যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান হবে তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমরা 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করে দেখাবো যে সে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং তৃতীয় বাহুর বর্গের সমষ্টি দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টির সঙ্গে সমান হবে। তো এটা যদি দেখাতে পারি তাহলে আমাদের সমকোণও প্রমাণ হয়ে যাবে এবং দুটি বাহু সমান সেটাও দেখানো হয়ে যাবে। দেখা যাক। এখানে 3টি বিন্দু দেওয়া আছে। আমরা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিই তাহলে ছবিটা হবে এই রকমের। এই দুটো বাহু সমান হবে, তার সংলগ্ন কোণ যেটা এটা 90 ডিগ্রি হবে। এরপরে আমরা কি করব, এটা টেনে দেব। তো এটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা কোন কোন বাহু সমান হবে জানি না, একটা আরবিট্রারি একটা নাম দিয়ে দিচ্ছি। এটা 3 পয়েন্ট। দৈর্ঘ্য বের করলে বুঝতে পারবো যে কোন বাহুটা কোনটা। আপাতত এরকমের নাম দেওয়া থাক। এটা সমকোণ। এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা প্রথমে দেখাবো এই দুটো বাহু সমান হবে, যে দুটো সমকোণ সংলগ্ন দুটো বাহু সমান হবে। আর অতিভুজ যেটা হবে, সমকোণের ঠিক বিপরীত বাহুটা, এটার বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সমান। প্রদত্ত বিন্দুত্ব তিনটে বিন্দু, এ এর স্থানাঙ্ক হচ্ছে 3, 3, বি এর স্থানাঙ্ক 8, -2 ও সি এর স্থানাঙ্ক হবে -2, -2। তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এইবারে আমরা কি করব, এবি বের করব। এবি বাহুর দৈর্ঘ্য সমান হবে কত, √8 -3² প্লাস -2 -3 হোল স্কয়ার। তার মানে এটা হচ্ছে কত না, এটা 5² প্লাস -5², তার মানে 25 প্লাস 25 √50। √50 মানে আমরা জানি কি 25 গুণিতক 2, ভেতরে হবে 5টা বাইরে বেরিয়ে যাবে, ভেতরে 2টা পড়ে থাকবে। এইটা একক। আচ্ছা, বিসি বাহু সমান হবে √of সির পয়েন্টটা মাইনাস, সেটা থেকে বির পয়েন্ট বিয়োগ করে স্কোয়ার করব। তো -2 -2 হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে -10 হোল স্কোয়ার। তার মানে এটা 10 আসবে। -10 হোল স্কোয়ার মানে এটা -10 × -10 মানে 100, √100 মানে 10 একক। সি এ সমান হবে কত না, √of এটা সি এটা এ, 3 প্লাস 2² প্লাস 2², তার মানে 5² প্লাস 5²।
তার মানে আমাদের হচ্ছে কত 25 প্লাস 25 রুট 50, তার মানে 5√2 একক। তাহলে আমরা দেখলাম কি দুটো বাহু সমান হচ্ছে, এক্ষেত্রে এবি বাহু সমান সিএ বাহু, এবি বাহু সমান সিএ বাহু। ছবিটা একটু অন্যরকমের হয়েছে, তাহলে এটাকে যদি আমি এ করি, এটা বি, এটা সি, এইবারে ছবিটা ঠিক হবে। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা হবে এ বি সি, এ বি বাহু সমান এসি বাহু বা সিএ বাহু, আর বিসি হচ্ছে অতিভুজ হবে, এটা 90 ডিগ্রি, বিসি অতিভুজ। তো তাহলে এ বি সমান এটা হলো নট ইজিক্যাল টু বিসি, বিসিটা সমান নয়, তাহলে এটা কি ইমপ্লাই করছে, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে আমি কি করব, এ বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান কত হচ্ছে না 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার। তার মানে এটা হোল স্কোয়ার যদি করি তো এটা আমাদের দাঁড়াচ্ছে কত না 25 × 2 প্লাস 25 × 2, 50 প্লাস 50 মানে 100 একক। এটা সমান আমরা কি জানি 10 স্কোয়ার সমান হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিএবি কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে প্রদত্ত যে ত্রিভুজটা আছে সেটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ফার্স্ট পার্টটা হলো। এবার সেকেন্ড পার্টটা যেটা বলেছে এর অতিভুজের দৈর্ঘ্য কত না, অতিভুজের দৈর্ঘ্য আমরা জানি যে 90 ডিগ্রির, এটা যদি 90 ডিগ্রি, এটা সি এ বি কোণ, এটা যদি 90 ডিগ্রি হয় এর বিপরীত বাহু বিসি বাহু, বিসি বাহুটা হবে অতিভুজ, এটা অতিভুজ, অতিভুজটা হবে আমাদের 10 একক। তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান 10 একক। তাহলে এখান থেকে আমরা দুটো পার্ট বের করে নিলাম। নেক্সট অঙ্কটা যেটা, আচ্ছা এখানে 7-এর দাগের অঙ্ক হওয়া উচিত, 8-এর দাগের অঙ্ক। এটা আমি 7-এর দাগের অঙ্কতে যাচ্ছি। 7-এর দাগের অঙ্কে যেটা বলেছে যে হিসাব করে দেখাইছে 2 1 0 0 -1 2 এবং 1 3 বিন্দুগুলি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। এবার বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু বের করতে গেলে আমাদের দেখাতে হবে কি এর ক্ষেত্রে 4টে বাহু সমান হবে এবং কোণগুলো সমকোণ হবে। তো সেক্ষেত্রে কোণগুলো সমকোণ হবে, আমি যে কোনো একটা কোণ সমকোণ দেখাতে পারলেই এক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে যে তাহলে আমরা কি করব, বর্গক্ষেত্র, প্রথমে বর্গক্ষেত্রের ছবিটা কি দেখলে বুঝতে পারি যে বর্গক্ষেত্র কাকে বলে না, যে চতুর্ভুজের 4টি বাহু সমান। আমি এ বি সি ডি 4টে বাহু নিলাম, এখানে 4টা শীর্ষবিন্দু, এখানে এ বি সি ডি 4টা শীর্ষ হলো, এ বি সি ডি 4টে বাহু নয় 4টা শীর্ষ, যেখানে এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডি এ বাহু, 4টা বাহু আছে। এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করব, 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং যে কোনো একটা কোণ, আমি এ কোণ বা বি কোণ যে কোনো একটা কোণ বের করব, যেটা যদি 90 ডিগ্রি হয় বাকি সমস্ত কোণগুলো এখানে 90 ডিগ্রি হবে। তো 4টা বাহু সমান হলে এটা হয় রম্বস হবে, আমাদের জেনে নিতে হবে, হয় রম্বস হবে, না হলে এটা বর্গক্ষেত্র হবে। এবারে রম্বস হলে তার কোনো কোণগুলোই সমকোণ হবে না, বিপরীত কোণগুলো সেক্ষেত্রে সমান হয়। আর বাকি যেটা আমাদের অপশান যেটা পড়ে থাকছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে, সেক্ষেত্রে একটা বাহু সমান দেখাতে, একটা সমকোণ হবে, একটা বাহু সমকোণ দেখাতে পারলেই হবে। তো দেখা যাক, প্রদত্ত
চতুর্ভুজটির চারটি বিন্দু হলো এ 2 1, বি 0 0, সি -1 2 আর ডি 1 3। চারটে বিন্দু। এইবারে এই চারটে যে বিন্দু আছে, এই চারটে বিন্দু থেকে আমরা চারটে বাহু বের করব। তাহলে এবি সমান কি হবে? এবি সমান হচ্ছে, এটা যেহেতু 0 0, তাহলে আমরা 0 - 2 এর হোল স্কোয়ার প্লাস 0 - 1 এর হোল স্কোয়ার, তার মানে 4 + 1 √5 একক। বিসি, এবি বেরোলো, এবারে বিসি। বিসি সমান হবে কত? এটা বি, এটা সি, -1 - 0 হোল স্কোয়ার 2 - 0 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 + 4 √5 একক। সিডি, সিডির ক্ষেত্রে সি আর এটা ডি, তাহলে 1 - প্লাস 3 - 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 + 1 √5 একক। অনুরূপভাবে ডি, এটা আমরা বের করব। ডিটাও আশা করি সেম হবে, দেখে নেওয়া যাক। এখানে ডি আর এটা এ, 2 - 1 এর হোল স্কোয়ার প্লাস 3 - 1 এর হোল স্কোয়ার, তার মানে 1 + 4 √5 একক। তাহলে আমরা এখানে এতদূর পর্যন্ত কি দেখতে পেলাম? যে এখানে আমাদের চারটা বাহু সমান হচ্ছে। তাহলে এটা হয় রম্বস হতে পারে, না হলে এটা বর্গক্ষেত্র হতে পারে। এবারে যদি আমি একটি কোণ সমকোণ দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটা, এই ক্ষেত্রে আমরা কর্ণগুলো বের করে নেব। এর কর্ণগুলো যদি চতুর্ভুজ হয়, সেক্ষেত্রে দেখব কি কর্ণগুলো দুটো কর্ণই সমান হবে। তো এর কর্ণ, একটা এসি কর্ণ বের করলাম। এসি কর্ণ সমান করতে হবে এ আর সি দুটো বিন্দু, এ সি দুটো বিন্দু -1 - 2 এর হোল স্কোয়ার প্লাস 2 - 1 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3 × 9 + 1 √10 একক। একটা কর্ণ পেলাম। আর একটা কর্ণ যদি আমি বের করি, এই দিকের বিডি কর্ণ, বিডি কর্ণ সমান আমরা কি পাবো? তাহলে বি বিন্দু এটা আর ডি বিন্দু এটা, তাহলে √1 - 0 এর হোল স্কোয়ার প্লাস 3 - 0 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 + 9 10 √10 একক। তাহলে দুটো কর্ণ সমান হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দুটো কর্ণ যদি সমান হয়, তাহলে বলতে পারি এটা একটা বর্গক্ষেত্র। কিংবা এটা 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 আরেকটা অন্যভাবে দেখাতে পারি। এটা এসি সমান, এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এবং এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এগুলো দেখানোর পর আমরা বলতে পারি যে অতএব এই যে চতুর্ভুজটি দেওয়া আছে, চারটা শীর্ষ দেওয়া আছে, এই চতুর্ভুজটির একটি বর্গক্ষেত্র, বা এই চারটি বিন্দু হচ্ছে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আসছি 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্কটা বলেছে হিসাব করে দেখি যে y এর মান কি হলে 2y এবং 2y বিন্দু এবং 10 - 9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। দুটো বিন্দু দেওয়া আছে, ধরো এরকমের দুটো বিন্দু দেওয়া আছে। এই দুটো বিন্দু, এই যে দূরত্বটা, এটা এ বিন্দু, যেটা 2y এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক,
আর বি বিন্দু তার স্থানাঙ্ক হবে 10 মাইনাস 9। এই দুটো বিন্দুর দূরত্বটা বলে দেওয়া আছে 10 একক। এটা যদি 10 একক হয় তাহলে এই যে ওয়াইটা দেওয়া আছে এই ওয়াই এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো আমরা দূরত্ব বের করে নিই। বিন্দুদ্বয় দুটো বিন্দু ধরে নিলাম এ বি, দূরত্ব সমান রুট অফ 10 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 9 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 8 8 64 প্লাস 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে বের করে দিলাম। এটা সমান প্রশ্ন অনুযায়ী এটাই বলেছে কি যে এই দূরত্বটা সমান আমাদের যেটা দেওয়া আছে এইটা সমান 10 একক। তার মানে এখান থেকে আমি যদি স্কোয়ার করে দিই বোথ সাইড, 64 প্লাস 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 100। 64টা যদি ডান পাশে নিয়ে যাই 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 36। তাহলে এটা 9 9 81, 18 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36। তো এখানে ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই, এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে হবে 5 আর এটাতে 4। এটাকে যদি ভেঙে দিই এই ইকুয়েশনটাকে আমরা ভাঙবো, মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে হবে 15 আর 3 15y 3y প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে y প্লাস 15 ইন্টু y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে y এর মান মাইনাস 15 বা মাইনাস 3। তাহলে y এর মান দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, এখানে কন্ডিশন কিছু দেওয়া নেই। তাহলে আমরা বলতে পারি y এর মান হয় 3 হবে, মাইনাস 3 হবে, না হলে মাইনাস 15 হবে। 9 দাগের অঙ্কে যেটা বলেছে যে x অক্ষের উপরে এমন একটি বিন্দু খুঁজি যা 3 5 ও 1 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। আচ্ছা, x অক্ষের উপরে কোনো বিন্দু আমাদের বের করতে হবে। এখানে যদি আমি এক্সিসগুলো টানার চেষ্টা করি, এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু, এই বিন্দুগুলো আগে 3 5 3 5 মানে এরকমের একটা জায়গাতে থাকছে। আমি ধরি যদি নেই 3 5 একটা বিন্দু, আর 1 3 এরকম একটা জায়গাতে 1 3 যদি ধরে নেই, তাহলে বিন্দু দুটি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। একটা এক্স অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, এক্স অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু বলেছে, এখানে আমি পি বিন্দু একটা নিলাম, যেটাই বলেছে যে এখানে এই এ বিন্দু আর বি বিন্দু দুটি এই পি বিন্দু থেকে সমদূরবর্তী। তার মানে এইখান থেকে দুটোর এই যে দৈর্ঘ্যটা পি এ পিবি এই দুটো সমান হবে, এই দুটো দেখাতে হবে। এবারে এক্স অক্ষের উপরে বিন্দু মানে কি ওয়াই 0 হবে সেখানে। তাহলে এক্স অক্ষের উপরে কোনো বিন্দু আমরা একটা ধরে নিই যে এ 0, তাহলে সেখান থেকে আমরা বের করে নেব যে দুটোর ডিস্টেন্স বের করে দুটোকে সমান দেখাবো। এখানে তাহলে সমাধান, প্রদত্ত বিন্দুদ্বয় থ্রি 5 ও 1 3 এবি দুটো বিন্দু নিলাম। এক্স অক্ষের উপরে
যে কোনো বিন্দু পি বিন্দু যেটা স্থানাঙ্ক a0 প্রশ্নানুযায়ী পি এ সমান পিবি। এইবারে আমরা কি করব, পি আর বি পিবির দৈর্ঘ্য দুটো বের করে সমান করে দেবো। অতএব আচ্ছা, পি হচ্ছে a0 আর a35, তাহলে a মাইনাস 3 হোল স্কোয়ার 0 মাইনাস 5 হোল স্কোয়ার সমান বি হলো 1 আর 3, তাহলে a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি স্কোয়ার করে দিই বোথ সাইড, তাহলে কি পাবো, a মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 25 a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 9। এবার হোল স্কোয়ারটা যদি ভেঙে দিই, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 প্লাস 25 ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস 9। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, বা এই পাশে যদি এটা নিয়ে আসি তাহলে এটা হবে 4a মাইনাস 4a, আর কনস্ট্যান্ট টার্মগুলো যদি এক পাশে নিয়ে যাই, এটা এ পাশে আসবে 10 আর এ পাশে হবে 34, 10 মাইনাস 34 মাইনাস 24, বা এর সমান হবে 6। তাহলে আমরা এক্ষেত্রে এর মান, এই নির্দিষ্ট বিন্দুটি যেটা আমাদের বের করতে হবে, সেই বিন্দুটি হবে a0 মানে 60। অতএব নির্দিষ্ট বিন্দুটি হলো নির্দিষ্ট বিন্দুটির স্থানাঙ্ক হবে 60। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। নেক্সট অঙ্ক 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক কি বলেছে দেখে নিই একবার, যে 0 0 ও বিন্দু a43 এবং b86 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। এখানে বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। তো প্রথমে দেখে নিই যে সমরেখ কিভাবে দেখাবো। না, সমরেখ, একটা সমরেখ কথার অর্থ হচ্ছে একই রেখায় অবস্থিত বিন্দু। এখানে তিনটে বিন্দু নিলাম এ বি সি। আচ্ছা, ও এ বি, এটা ও 0 0 a43, যদি এরকমভাবে আসবে, যাই হোক b86, তিনটে বিন্দু আছে, তিনটে বিন্দু একই স্বরলেখে আছে, সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা কি করব, যে এইখান থেকে এই দূরত্বটা বের করব, এখান থেকে এই দূরত্ব বের করব, আর এখান থেকে এই দূরত্ব বের করব। এই যে পুরো দৈর্ঘ্যটা এই দুটোর সঙ্গে যোগফলের সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে সমরেখ। যদি সমান না হতো তাহলে কি হতো একবার দেখে নিই। না, প্রথম বিন্দুটা আর শেষ বিন্দু ও আর বি এখানে আছে, আমি ধরলাম কি যে এ বিন্দুটা আলাদা কোনো একটা জায়গা আছে, হয় ওপরে না হলে নিচে, আমি ওপরে এরকম একটা জায়গায় ধরে নিলাম। তো তাহলে আমরা দুটোর যোগফল এইটা পেতাম। এই যে দুটোর যোগফল, সেটা এটার সঙ্গে সবসময় এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এই তৃতীয় বাহুর চেয়ে বড় হতো। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে একই সরলরেখায় এটা পেতাম না। তাহলে এই সরলরেখায় এটা বাইরে থাকলে এটার যোগফলটা এটা বড় হবে। যে কোনো জায়গায় যদি আমি এখানে যদি রাখি, ওই নির্দিষ্ট বিন্দুটা এই বাইরে যদি রাখি, তাহলেও দেখতে পাবো সেখানে একটা ত্রিভুজ গঠন করেছে। সেক্ষেত্রে সবসময় বলবো যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তম হবে। তাহলে সমান হচ্ছে না। সমান কখন হবে না, বিন্দুটা যদি এটার ওপরে বসে, এই সরলরেখাটার ওপরে, তখন এইটা প্লাস এইটা সমান এই পুরোটা আমরা বলতে পারি। তো সেই জন্য বিন্দুটাকে আমাদের একই সরলরেখায় থাকতে হবে। যদি দুটোর যোগফল পুরোটার সঙ্গে সমান হয়, তাহলে একই সরলরেখায় থাকবে। সেটা আমরা এইভাবে প্রমাণ করব যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা দৈর্ঘ্যগুলো বের করি। প্রদত্ত বিন্দুত্রয় ও 0 0 a43
বি 86। এখন ও এ সমান 4 - 0 স্কোয়ার প্লাস 3 - 0 স্কোয়ার, তার মানে হচ্ছে 16 প্লাস 9 25, তার মানে এটা 5 একক। আচ্ছা, ও বিটা দেখে নিই। ও বিটা 8 - 0 হোল স্কোয়ার প্লাস 6 - 0 হোল স্কোয়ার, 8 8 64, 6 6 36, তার মানে √100, তার মানে এটা 10 একক। আচ্ছা, এ বি সমান কত হচ্ছে সেটাও দেখে নিই। 8 - 4 এর হোল স্কোয়ার প্লাস 6 - 3 এর হোল স্কোয়ার, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? এটাতে 4 স্কোয়ার মানে 16, এটা 3 স্কোয়ার মানে 9, তার মানে এটা 25 সমান 5 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ, অতএব ও এ প্লাস এ বি সমান 5 + 5 সমান 10, সমান হচ্ছে ও এ আর এ বি, এটা সমান আমরা পাচ্ছি কত না ও বি। তাহলে এটা এ থেকে ইমপ্লাই করছে কি ও এ ও বি বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। 11 দাগের অঙ্কে যেটা বলেছে যে দেখায় যে 2 2 -2 -2 -2√3 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই তিনটে যে বিন্দু তিনটে দেওয়া আছে, এই 2 2 -2 -2 আর -2√3 2√3, তো এই তিনটে বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সেই যে ত্রিভুজটা পাবো, ওই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সেটা আমাদের দেখাতে হবে। এবিসি একটা ত্রিভুজ, যার এবি ধরলাম 2 2 -2 -2 আর সি 2 -2√3 2√3, তিনটে শীর্ষ পেয়ে গেলাম। এইবারে আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের তিনটে বাহু সমান। এই ক্ষেত্রে আমাদের বাহু দেওয়া নেই, শীর্ষ দেওয়া আছে, তো শীর্ষ থেকে আমরা তিনটে বাহু এ বি বিসি সি এ তিনটে বাহু বের করে নেব। এই তিনটে বাহুর যদি আমি দৈর্ঘ্য যদি সমান পাই, সেক্ষেত্রে আমরা বলবো যে এটি একটি সমবাহু ত্রিভুজ। তো তাহলে এখানে আমরা যে নামগুলো ধরে নিয়েছিলাম, মনে করি এ 2 2, বি -2 -2 এবং সি -2√3 2√3 বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু এই তিনটিকে ধরে নিলাম। এইবারে আমরা বের করব কি না, একটি একটি বাহুর দৈর্ঘ্য বের করব। এ বি সমান কী হবে না, √ আমাদের বাহুর দৈর্ঘ্যের সূত্র কী ছিল না, যদি x1 x2 দুটো পয়েন্ট হয়, x1 x2 দুটো পয়েন্ট হয়, আগেও করেছি, x1 y1 আর x2 y2, এটা এ এটা বি। তাহলে এই যে সরলরেখাটা হচ্ছে, এর মধ্যে ডিস্টেন্স ডি যদি হয়, তাহলে ডি = হবে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, বা এটা ঘুরিয়ে লিখতে পারি x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা এখানে কাজে লাগবে। তো আমরা করব কি, এইটা মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটার হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এটা,
এটার ক্ষেত্রেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটার হোল স্কোয়ার, এত একক। তো এখান থেকে পাচ্ছি এটা 4 স্কোয়ার মানে 16, আর এটা 4 স্কোয়ার, এটার ক্ষেত্রেও 16। তার মানে এটা পাচ্ছি √32 একক। তো তাহলে আমরা যেটা পেলাম যে এই ক্ষেত্রে 32 একক হলো এদের দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য। এবারে বিসি বাহুর দৈর্ঘ্যটা দেখে নিই। বিসি বাহুর দৈর্ঘ্য কী আছে, ওই একই রকমভাবে আমরা করব। দুটো বিন্দু এখানে আছে, -2 -2 আর -2√3 ইন্টু 2, এই -2√3 2√3। তো এটা মাইনাস এটা করব, তাহলে -2 -1 +2√3 হোল স্কোয়ার প্লাস -2 -2√3 হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এটার ক্ষেত্রে আমি দুটো থেকেই এমনি ভেঙে দিই, a² + 2ab + b² আকারে যদি ভাঙি তাহলে a² মানে এটা স্কোয়ার হবে, প্লাস 2ab 2 ইন্টু এটা ইন্টু এটা, মানে 2 4 4 2 6, মাইনাস থাকবে একটা, 8 8√3, আর এটা স্কোয়ার যদি করি 4 আর 3 4 3 12 প্লাস, এর ক্ষেত্রে তাই হবে, এটা 4 প্লাস 8√3 প্লাস 12, তাহলে 8√3 কেটে যাচ্ছে, ভেতরে পড়ে থাকছে কত না 16 + 16, তার মানে হচ্ছে এটা 32 একক। তাহলে দুটো আমরা বাহু পেয়ে গেলাম। এবারে তৃতীয় বাহু যেটা সিএ, এটা তো এটা তাহলে x1 y1, এটা x2 y2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, সিএ বের করার ক্ষেত্রে -2√3 -2 হোল স্কোয়ার প্লাস 2√3 -2 হোল স্কোয়ার, তার মানে এটা দাঁড়াচ্ছে ওই আগেরটারই মতো আসবে। এখানে এটাকে a + b হোল স্কোয়ার সূত্র, এটাকে এটা মাইনাস কমন যদি নিয়ে নিই, বাইরে বেরিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো সেটা √2√3 + 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তো তাহলে আমি ভেঙে দিই, এটা ভেঙে দিলে এটা আসবে 4, আগেরটারই মতো 8√3 + 12, আর a² + 2ab + b² এই আকারে। এখানে এই সূত্রটাকে ব্যবহার করেছি, a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b², এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই দুটোকে ভেঙেছি। তাহলে দ্বিতীয়টা আসবে কি না, দ্বিতীয়টা আসবে 4 - 2 2 নয়, এটা 8√3 + 12। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা কি হবে দেখব। এখানে 8√3 কেটে যাচ্ছে, থাকছে 16 + 16 মানে 32, √32 একক। তাহলে এখানে 3টে পেলাম। অতএব এবি বাহু সমান বিসি বাহু সমান সিএ বাহু সমান √32 একক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 3টে বাহু সমান, তাহলে এটি একটি ইমপ্লাই দ্যাট না প্রদত্ত ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, বা এটা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় একটি সমবাহু ত্রিভুজ গঠন করে।